আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদের দেখাইমু ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ার পদ্মবিল বর্তমানে একটা অনেক বেশি ভাইরাল। আর এই জায়গার দুই রকম ফুল পাইবা, শাপলা ফুল এবং পদ্ম ফুল। আর আমার লগে আছেন ব্রাহ্মণবাড়িয়ার ভাই ব্রাদার এবং ব্রাহ্মণবাড়িয়ার সেরা ব্লগার সাকিব ভাই। আরও ভিডিও আপনারা মিস করবা না, ফুরা দেখোকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন বালা, আমিও আছি বালা। তো আজকে আমি ফাইনালি আইছি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার পদ্মবিল। তো বিশেষ করিয়া আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং হইব, কারণ হইলো আমরা যে মনোরকা সিলেট যে এগুলা কোনো পদ্মবিল কোনো জায়গাত নাই। তো বিশেষ করে ইনো আইয়া যেমনি আমি শুনছি পদ্মবিল, তো সাকিব ভাই তখন হইলা পদ্মবিল এইটা, তো আমরা চিন্তা না করিয়াও বার হয়ে গেছি পদ্মবিল। আর আমরা আইতে অনেক বেশি লেট হয়ে গেছে। তো বিশেষ করিয়া প্রায় 12টার মতো হইব, ওলান হয়ে গেছে। তো আমরা মনে করো আইলাম ফাঁকানিত। আর বিশেষ করে স্পেশালি ধন্যবাদ দিতাম চাই আমি সাকিব ভাইরে। তো টাইম যদি থাকতো না এই জায়গাত আমার জীবনে আওয়া হইতো না। আপনারা দেখাই তো লগে থাকবা, ভিডিও টাইম দাও। আপনারা যদি সিলেট থাকি আইন, তাইলে সিলেট থাকি আখাউড়া স্টেশনে আইয়া ওখান থাকি রিক্সায় 80 থেকে 90 টাকা ভাড়া নিব, আপনারা যাইতে পারবা এই পদ্মবিল। কারণ আমরা গেছি মনে হরক্কা ব্রাহ্মণবাড়িয়া থাকি, আমরা গিয়ে আজিমপুর লামিয়া রিক্সা একটা রিজার্ভ করছি 500 টাকা, বাদে দেওয়া লাগছে 700 টাকা, ওই রকম আর কি। কারণটা হইলো আমরা আজিমপুর থেকে আইছি ওতার লাগি। আর ইনো গিয়া পাইবা সুন্দর একটা মাটির ঘর এবং পাইবা বট গাছ, বড় একটা, খুব আরামর বাতাস দেয়। আর ও জায়গাত বই আপনারা ছবি তুলতে পারবা। আসলে আমরা আইতে আইতে অনেক বেশি লেট হয়ে গেছে এবং খুব বেশি রোদ। এই জায়গাতে আইতে হইলো পারফেক্ট টাইম হইলো সকালে। আমরা আইছি মনোহরক্কা একবারে আইতে আইতে 12টা হয়ে গেছে। এরপরে একটা নৌকা রিজার্ভ করলাম। নৌকা মনোহরক্কা যারে যত ভালো লান বুঝাইতে পারে, মাত্র 350 টাকা দিয়ে অক্টারে মনোহর রিজার্ভ করছি, আমরা 7 জন আসলাম। এরপরে আরো পদ্ম ফুল আইছি। পদ্ম ফুল আইয়া পদ্ম ফুল নাই, শালা হইলো মুজি গেছে। কারণ হইলো আপনারা তো জানেন রোদ উঠতে আনলে এগুলা মুজি যায়, সকালে এগুলা ফুটে। যেমন শাপলা বিল জেলা আমরা জাফলঙ্গ বা সুনামগঞ্জ জেলা ফুটে ওই রকম ভাবে আর কি। তো আমরা এই তুরা পদ্ম ফুল পাইছি। এরপরে মাঝে মাঝে শাপলা ফুলও পাইছি। শাপলা ফুলটা আসলে অনেক বেশি সুন্দর এবং ভালো লাগছে, কারণ একটা সাদা শাপলা এগু আমি আগে দেখছি না কোনোদিনও, ফার্স্ট দেখছি। আর বিশেষ করে পদ্ম ফুল যেটা এগু সে মনে করে একবারে প্রথম আমি দেখছি। পদ্ম ফুল আসলে অনেক বেশি সুন্দর, তবে এগুলা অনেক বড় হয়। তো আমরা পাইছি না, অনেক সারা হাওয়ার আমরা বিল টুকাইছি আর কি। তো টুকাইয়া পাইছি না, কারণ হইলো আপনারা যদি আইতা চাই এগু পারফেক্ট টাইম হইলো সকালে আইবা। তো আইলে এখানে ভালো লাগবো এবং ঘুরতে পারবা। আর বর্তমানে ওই লোক একটার সিজন, আরো কয়দিন পরে এই লিগটা আর ফাইতা নাই। কারণ আরো কয়দিন পরে এই লিগটা শেষ হয়ে যাব, কারণ এখন সিজনের লাস্ট টাইম। কারণ আমরাও আইসি সিজনের একবারে লাস্ট টাইমে দিই, ওটার লাগে ফুল একবারে কম। এর লাগে আমরা মনোহরকা ফুলও পাইছি না। আমরা কিছু কিছু পাইয়া অন্তাকে কিছু কিছু টুকাই আমরা লইছি এমনে ওগুলা, কারণ একটা শখ থাকে নানি, ও তার লাগে আমরা কতটা ফুল লইছি টুকাই। তো সবে অনেক টান মারেন, খেয়েও আনতে পারেন, খেয়েও ফুরা আনতে পারেন, ওই রকম। এরপরে আমরা পদ্মবিল শেষ ফাঁকাইয়া আইসি অন্য বট গাছের উপরে আইয়া বইছি। সব ভাই হল আসন, কসবারও আরো 3জন ভাই হল আসন। সব বইয়া কত সময় বইয়া রেস্ট লইলা পারিনো, ওলা মজার বাতাস লাগে আর খুব ভালো লাগছে। আমরা কত সময় পরে ওলান ফাঁকাইছি ও জায়গা। আর আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাই হলরে অনেক বেশি ধন্যবাদ, তারা আমার অত সুন্দর সুন্দর জায়গাত লইয়া ঘুরাইছন। এবং সাকিব ভাইরে স্পেশালি ধন্যবাদ, সাকিব ব্লগসর সাকিব ভাই। তানোর পেজও আপনারা দেখিয়া থাকলে অবশ্যই তানোর পেজটা আপনারা ফলো করবা, তাই অনেক বালা ব্লগ বানাইন। তো আর অতক্ষণ পর্যন্ত বালা থাকা, সুস্থ থাকা। অন্য ভিডিওত আপনার লগে আবার দেখা হইব। আল্লাহ হাফিজ।